হাই বন্ধুরা, কালকে বলেছিলাম পাটিসাপটা করে দেখাবো। প্রথমে ডাল ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল আর আতপ চাল, সেই দুটোকে মিক্সিতে পিষে নিয়েছি, গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়ে সেটাকে মিশিয়ে এরম পাতলা করেছি। দেখো এরম পাতলা করেছি, করে এই দুটো সরু চাকলি বানালাম, দুটো সরু চাকলি বানিয়েছি। এবার সরু চাকলি আর দুটো পাটিসাপটা বানাবো, কম করেই বানাবো। দেশ থেকে গুড় এনেছে, কালকে আমি বলেছিলাম দেশ থেকে গুড় এনেছে, সেই গুড় যখন সরু চাকলি বানাবো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন আমি সরু চাকলি বানাচ্ছি। প্রথমে এই ব্রাশ দিয়ে ঘি দিয়ে একটু ব্রাশ করে নিলাম। একদম পাতলা পাতলা করে সরু চাকলি বানাবো, আর খুব সুন্দর লাগে জানোই। দেশের খেজুর গুড়, এত টেস্টি গুড়টা আমি টেস্ট করে দেখেছি, খুব টেস্টি। তো সেই গুড় দিয়ে আজকে এই সরু চাকলি খাবো। তারপরে আরও গুড় এনে রেখেছি এইখানে, এরকম পাটালি গুঁড়ো একজন বিক্রি দেশ থেকে, নদিয়া জেলা থেকে এখানে এই গুড়টা বিক্রি করতে এসেছে, একদম পাটালি। দেখো 2 কিলো পাটালি নিয়েছি। এই পাটালি দিয়ে আমি আরও কি কি বানাবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর হয়েছে সরু চাকলি, একটু উল্টে দিলাম। তো দেখো আমার কত সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে গেছে। পাটিসাপটা না, সরি, সরু চাকলি, একদম পাতলা পাতলা সরু চাকলি তৈরি হয়ে গেছে। তো আমি এবার আমার প্লেট সাজিয়ে নিলাম, আর খেজুর গুড়, ওয়াও কি টেস্টি। এবার দেখো কটা পাটিসাপটা হচ্ছে। একদম ছোট্ট ছোট্ট করে পাটিসাপটা, একটুখানি ঘি দিয়ে ভেজে নিচ্ছি পাটিসাপটাকে। ছোট ছোট করে পাটিসাপটা করেছি, বেশি বড় বড় হলে খেতে ভালো লাগে না, পাতলা পাতলা ছোট ছোট হলেই টেস্টি লাগে। এই ননস্টিক তাওয়া, এতে একদম তেল বলো ঘি বলো একদম কম কম লাগে, চিপকায়ও না। দেখো আমার পাটিসাপটা, সরু চাকলি আর গুড়, এইটা এখন আমার ইভিনিংয়ের নাস্তা রেডি। এইটা নাস্তাই বলো আর ডিনারই বলো, এটাই আজকে আমার রাতের খাবার। ইভিনিংয়ে বানিয়ে নিয়েছি, এক্ষুনি খেয়ে নেবো। দেখেই আমি আর সহ্য করতে পারছি না, খিদে, খুব খিদে পাচ্ছে দেখেই। তো এখন আমি খেয়ে আমার রাতের ডিনার। ওকে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু লাইক কমেন্ট করে জানাবে। আমি তোমাদের দেখাবো বলেছি সরু চাকলি, পাটিসাপটা, খেজুর গুড়, তাই দেখালাম। আমার ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানাবে।